আর এরপর যে খবরে নজর রাখবো, বোলপুরে পুড়িয়ে খুন, অগ্নিদগ্ধ স্বামীর মৃত্যু হাসপাতালে। মৃত শেখ আব্দুল আলিমের একই পরিবারের 3 জনকে পুড়িয়ে খুনের অভিযোগ। ভাইয়ের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় খুন। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আলিমের ভাইয়ের স্ত্রীকে আটক করেছে পুলিশ। বাড়ির বাইরে থেকে তেল ঢেলে পুড়িয়ে খুনের অভিযোগ। একই পরিবারে 3 জনকে খুনের অভিযোগ এবং ইতিমধ্যে ওই 3 জনের মৃত্যু হয়েছে। ভাইয়ের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। বোলপুরে পুড়িয়ে খুন, অগ্নিদগ্ধ স্বামীর মৃত্যু হাসপাতালে। মৃত্যু শেখ আব্দুল আলিমের। একই পরিবারে 3 জনকে পুড়িয়ে খুনের অভিযোগ। ভাইয়ের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় এই খুন। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মনা বীরবংশী আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। মনা, কি জানা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি তসমিনা। মনে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে তোমার কাছে, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো তসমিনা, এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং বীরভূম জেলার ক্ষেত্রে বড় খবর যেটা বলা যেতে পারে। তার কারণ তুমি জানো যে বোলপুর থানা থেকে মাত্র ঢিলছোড়া দূরত্বে রজতপুরে যে ঘটনা গতকাল আমরা দেখিয়েছিলাম দিনভর কলকাতা টিভির পর্দায়, এবং যে ছবি সামনে এসেছিল সেটা ভয়াবহ, নৃশংস। সেই ঘটনায় তুমি জানো যে মা ও শিশুর মৃত্যু হয়েছিল আগুনে, অগ্নিদগ্ধ অবস্থায়। তারপরে প্রায় 90% পুড়ে ঝলসে গেছিল ওই পরিবারই গৃহকর্তা শেখ আব্দুল আলিম। তিনি হাসপাতালে জখম ছিলেন, তিনি এদিন মারা গেছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অন্যদিকে দেখো, আরো একটি চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে আসছে। দেখো, বারবার করে কিন্তু প্রশ্ন করেছিল বোলপুরের মানুষ, রজতপুর গ্রামের মানুষ এবং বীরভূমের মানুষ। বিশেষ করে মানুষের একটা কৌতূহল ছিল যে আচমকায় একজন ব্যবসায়ী বোলপুর থানার রজতপুর গ্রামের বাসিন্দা, তিনি তার স্ত্রী তার সন্তানকে নিয়ে ঘরের মধ্যে শুয়েছিলেন, তাকে জীবন্ত পুড়িয়ে মারার, পরিবারটাকে শেষ করে দেওয়ার এই চক্রান্ত, এই যে একটা অসৎ চেষ্টা, এর নেপথ্যে কারণ কি? দেখো, পুলিশের প্রাথমিক তদন্ত প্রক্রিয়ায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। যেটা জানা যাচ্ছে যে এই যে শেখ আব্দুল আলিম, তারা 4 ভাই। তার মধ্যে বাবার দ্বিতীয় সন্তান হচ্ছে শেখ আব্দুল আলিম, তার যে ভাই তার নাম হচ্ছে রতন শেখ। রতন শেখের যিনি স্ত্রী স্মৃতি বিবি, এই স্মৃতি বিবির সাথে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক কিন্তু ছিল রজতপুর গ্রামের এই প্রতিবেশী পাড়ার একজন হাতুড়ে ডাক্তার চন্দন শেখের সাথে। এবং এই সম্পর্ক কিন্তু জানাজানি হয়ে যায়। জানাজানি হয়ে যাওয়ার পরই পরিবারের মধ্যে এই যে শেখ আলিম, আব্দুল আলিম যে পরিবারের, সেই পরিবারের মধ্যে অশান্তির পরিবেশ তৈরি হয়। বেশ কিছুদিন ধরে কিন্তু ঝামেলা চলছিল। খুব স্বাভাবিকভাবেই প্রতিহিংসা পরায়ণ বলা যেতে পারে এক প্রকার, যাতে কোনো রকম এই স্মৃতি বিবি, রতনের যিনি স্ত্রী, এবং তার সঙ্গে যে সম্পর্ক অবৈধ ছিল চন্দন শেখ, তারা দুজন মিলেই পরিকল্পনা করেই এ ধরনের ঘটনা ঘটিছে, এমনটাই কিন্তু পুলিশের প্রাথমিক তদন্ত প্রক্রিয়ায় উঠে আসছে। এবং অবশ্যই দেখো, যেটা সূত্র মারফত আমরা এটাও জানতে পারছি, তুমি জানো যখন যে রুমটার মধ্যে এই ঘটনাটি ঘটেছিল, যে ঘরে ঘুমন্ত অবস্থা ছিল, তার পাশের রুমেই ছিল নিহত শেখ আব্দুল আলিমের বড় ছেলে ওয়াসিম আক্তার, শেখ ওয়াসিম আক্তার। তার এই বয়ান সে পুলিশকে দিয়েছে। সেই পুলিশ খুব স্বাভাবিকভাবেই তদন্ত প্রক্রিয়া নেমে ইতিমধ্যেই, যেটা পুলিশ সূত্রে খবর, স্মৃতি বিবি অর্থাৎ নিহত শেখ আব্দুল আলিমের যিনি বাড়ির বউ, গৃহবধূ বলা যেতে পারে, তার বৌমা, তাকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে। দফায় দফায় বীরভূম জেলা পুলিশ তথা বোলপুর ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুরো ঘটনার পুলিশ। ধন্যবাদ তোমাকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বোলপুরে পুড়িয়ে খুন আর অগ্নিদগ্ধ স্বামীর মৃত্যু হাসপাতালে। মৃত শেখ আব্দুল আলিমের একই পরিবারের 3 জনকে পুড়িয়ে খুনের অভিযোগ। ভাইয়ের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় খুন, এমনটাই অনুমান পুলিশের। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান করছে পুলিশ, এবং ইতিমধ্যেই ভাইয়ের স্ত্রীকে আটক করেছে পুলিশ।